রাজ্যে ট্রিপল ইঞ্জিনের সরকার রাস্তাঘাট সংস্কারে উদাসীন বলে প্রায় প্রতিদিন অভিযোগ উঠে এসেছে। একই অভিযোগ উঠে এসেছে দক্ষিণ ছড়িলাম গ্রাম পঞ্চায়েতের করিমুরা এলাকাতেও বুধবার বিকেল 5:30 নাগাদ। অভিযোগ, প্রায় 6 বছর যাবৎ গ্রামবাসীদের চলাচলের একমাত্র রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। গ্রামের অসুস্থ কাউকে হাসপাতালে নিয়ে যেতে নানান সমস্যায় পড়তে হয়। তাদের আরও অভিযোগ, এই রাস্তায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। রাস্তাটি দ্রুত সংস্কার করতে সরকারের কাছে আর্জি জানান এলাকাবাসী। এখন দেখার বিষয়, সংবাদ পরিবেশিত হওয়ার পর উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করে প্রশাসন, সেদিকে তাকিয়ে আছেন গ্রামবাসী। আমরা রাস্তাটা মনে করো আমরা বাড়ি করতে আসার সময় রাস্তা দিয়ে গাড়ি লিয়ে বাড়তে পারি পারি না। ওই রাস্তায় একজন রুগী যদি অসুস্থ হয়ে পরে গাড়িটা লিয়েছি এখান থেকে একটা কান্দায় নেওয়া লাগে, এখান থেকে 1 কিলোমিটার দূরে, মানে 1 কিলোমিটার দূরে কান্দায় লিয়ে যায়, তাহলে আমরা রুগীটা বাঁচবো না বাঁচবো আমরা টেনশন থাকে। আবার গাড়ি যদি ফোন করে গাড়িও শিখারে এনে রাত্রবেলা আগুনের লেগে, তাহলে আমরা কেমন গাড়িটা লিয়ে রুগী লিয়ে বাড়ি থাকুন। এবং বাজার হাটও যাওয়ার লেগে যদি একদম বৃষ্টি হয় পেলে দিকে আরো সমান থাকে কাজের জায়গা পাই জায়গা, এদের কাছে কোনো বয়স্ক মানুষ পিছলে পুরো ঠেঙ্কু মাথা মুজো ভাঙে। তাহলে আমরা তো এটা মরণের অবস্থা হয়েছি। তো সরকার তো আমরা এগুলো কোনো রাস্তাঘাটের কোনো চিন্তা ভাবনাই করে না। আমরা লোক সংখ্যা আছে, লোক সংখ্যার কত কথা ভাবই না। দেখেন যে এখন বৃষ্টি আইলে জল বাড়ির ভিতরে ঘরের ভিতরে উঠে, জল ঘরের ভিতরে উঠে রাত 3টার সময় বৃষ্টি 3টার সময় উঠে সেটা বউ বুদ্ধি ফুলাবল লুয়ে সেটা খাটের উপর বয়ে থাকা লাগে, লাভন যায় না। তাহলে আমরা এই যে জিনিস নিয়ে বাস্তবিক করতে আসি, আমরা কি মরণ না বাসন, এটা আপনারা চিন্তা করেন। রাস্তাঘাট না থাকলে তো আমরা বাড়ি করে আমরা কোনো থাকা না থেকে লাভ নেই। আমরা তো শিয়ালগড়ের মতো থাকতেছি ভিতরে, এই জঙ্গলের ভিতরে। 6 বছর গেছে, 6 বছর বেশি রাস্তা অনেকদিন হয়েছে, এটার সোলিং হয়ে গেছে। পরে এটার ভিতরে কোনো কাজ হয়েছে না, এটার ভিতরে কাজ হয়েছে না। এটা দিয়ে কুমোর সমান গর্ত হয়ে গেছে, রাস্তা কুমোর সমান গর্ত হয়ে গেছে। জলটা এসে কুমোর এটার দিকে আইয়া সেটা এগুলো সেদিনও বয়স্ক 7-8 দিন আগে একজন বয়স্ক মানুষ হলে সেটা মাথার মধ্যে ব্যথা পাইছে, ওখানে হসপিটাল ভর্তি আছে। ভর্তি যে আছে তাহলে এই ব্যথা তো মানুষ মরে যেত কেন, এটা চায় বুঝেননি। তার লাগে আমরা দেখছি আমরা যদি আমরা কিছু করতে করেন মানে আমরা বয়স্ক মানুষ একটা রুগী বাড়ির ভিতরে ধরেন একটা গর্ভবতী মহিলা বাড়ির ভিতরে অসুস্থ হতো, যদি এই জায়গাটা লাগে যদি আমরা না থাকি, আমরা করে 1 কিলোমিটার দূরে নেই, যদি মহিলাটা এই জায়গাতে মারা যাইব। এমনকি অনেক অসুস্থ হইতে আছে। এইটা সেটা আমরা কি করতে এটা আমরা চিন্তা ভাবনা করেন। এই জায়গাটার নাম কি? এটার নাম করিমুরা উত্তরপাড়া। কোন গ্রাম পঞ্চায়েত? এটা দক্ষিণ ছড়িলাম গ্রাম পঞ্চায়েত। কি চাইতেছেন আপনারা এখন? আমরা চাইতেছি আমরা রাস্তাঘাট উন্নয়ন হোক। আমরা যাওই খাই, শাক খাই, নুন খাই, যে যাওই খাই, আমরা অসুবিধা নাই। রাস্তাঘাটটি আমরা ঠিক আছে, আমরা যেমন রাস্তাঘাট নিয়ে পোলা আনলে গাড়ি ঘোড়া নিয়ে চলতাম পারি, রুগী টুগি আমরা অসুবিধা না হয় সেইটা চাইতেছি আমরা। ছড়িলাম একটা অটো আইলে ওটা যদি 100 টাকা শিখে এই জায়গাটা লাগে তোমার বাড়ি কই এদিকে এ না যাইতাম না। তো আমরা মুরুম নিজে এসে গত মাঝে অটো লিয়ে ফেলে 100 টাকা 150 টাকা শিখে না, বুঝলে আইয়া সেটা ওই যেন ইয়ার দোকান আছে, ফিজের রাস্তা আছে, স্কুল কোন সে জায়গাতে আমরা নামাই দিয়ে জায়গা। তুই একটা রুগী নিয়ে যদি বিশ্রাম যেতে আইয়া সেটা যদি হেতে কাতে রুগীটা আমরা যদি কান্দগুড়ি আনানো লাগে আমরা বাড়ির ভিতরে, এমনি অসুস্থ রুগী কান্দগুড়িতে একজন একটা রুগী ভাড়া দেন আনুন, তাহলে কি করে আনুন, কি করণ করে আমরা এটা চিন্তা ভাবনা করেন।